Hello viewers, assalamu alaikum. It's Mahmud HM here. Welcome back to another video of HM's creation. বন্ধুরা, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাঝে পার্থক্য আমরা অনেকেই জানি না। যেমন আমাকে যদি রিসেন্টলি কয়েকদিন আগেও কেউ জিজ্ঞেস করতো যে তুমি কি করো, তখন আমি বলতাম আমি ফ্রিল্যান্সিং করি। এবং যখন তারা বুঝতো না ফ্রিল্যান্সিংটাকে, অনেকেই আছে যারা গ্রামাঞ্চলে থাকে ফ্রিল্যান্সিং জিনিসটা বুঝে না, তাদেরকে বলতাম আউটসোর্সিং করি। সো তখন হালকা পাতলা একটু বুঝতো। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর যে ডেফিনেশনটা আছে, যে পার্থক্যটা আছে, যে ডিসটেন্সটা আছে, ওটা আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং এক্সপ্লেন করব যে ফ্রিল্যান্সিং কেন করে বা আউটসোর্সিংটা কেন করে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্পিং টু দ্য ভিডিও। ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন এবং আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে। সো যারা এই ভিডিওটা এখনই দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওটি, কারণ ওই ভিডিও থেকে আপনারা সংক্ষেপে অনেক কিছু জানতে পারবেন যে ফ্রিল্যান্সিংটা কি এবং কি কি নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। সো এখন আমরা বলবো, তবু আরেকবার বলে দিই, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো কাজ করে টাকা ইনকাম করাকে ফ্রিল্যান্সিং বলে, এক কথায় শেষ। এখন আমরা বুঝবো যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাঝে পার্থক্যটা কি। এখন আমরা বুঝি যে আউটসোর্সিং জিনিসটা কাকে বলে। হ্যাঁ, আউটসোর্সিং হচ্ছে যেমন আমি ফ্রিল্যান্সার, অর্থাৎ অনলাইনে কাজ করে টাকা ইনকাম করি, আমাকে বলা হবে ফ্রিল্যান্সার বা আমি ফ্রিল্যান্সিং করছি। যিনি আমাকে কাজটা দিবেন তিনি করছেন আউটসোর্সিং, অর্থাৎ নিজে কাজটা না করে অন্যদেরকে অনলাইনের মাধ্যমে কাজ দেয়াকে আউটসোর্সিং বলে। সো আমরা সংক্ষেপে বুঝে গেছি ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে। যেমন আমি ফ্রিল্যান্সার, যারা আমাদেরকে কাজ দিবে তারা হচ্ছে আউটসোর্সার বা যারা বায়ার বলা হয়, যেটা বলি আমরা অনেক নামেই তাদেরকে ডেকে থাকি, বায়ার বলি, ক্লায়েন্ট বলি, আউটসোর্সার বলি, হোয়াটএভার। অর্থাৎ সো আমি কাজ করলাম, আমি ফ্রিল্যান্সিং করছি, সে কাজ দিচ্ছে, সে করছে আউটসোর্সিং, দ্যাটস ইট। সো এখন আসি আমরা যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং জিনিসটা মানুষ করে কেন। অনেকেই জানেন না যে ফ্রিল্যান্সিংটা কেন করে, আউটসোর্সিং কেন। হ্যাঁ, ইজিয়েস্ট ব্যাপার যে আমি অনলাইনে একজনকে কাজ দিয়ে দিলাম, ও আমার কাজটা করে দিল, কিন্তু এর মধ্যে বেনিফিট আছে। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং করার দ্বারা ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট দুজনেরই লাভ হয়ে থাকে। কিভাবে সেটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যেমন আমি লোগো ডিজাইনার অথবা ব্যানার ডিজাইনার অথবা ইউটিউব চ্যানেল মেকার অথবা ভিডিও এডিটর। তো আমি যদি আপনাকে একটা, অর্থাৎ আমার কোনো ফ্রেন্ডকে একটা লোগো ডিজাইন করে দিই, অথবা আমি যদি আমার একটা ছোট ভাইকে যদি একটা ইউটিউব চ্যানেল খুলে দিই, আমি কিন্তু কখনোই তাদের থেকে টাকা নিতে পারবো না বা টাকা নিব না। নিলেও অল্প কিছু নিব, মোস্ট অফ দ্য টাইম আমি টাকা নিই না। আমার ছোট ভাই ব্রাদার্স যারা ইউটিউব চ্যানেল খুলে অথবা যারা লোগো ডিজাইন করতে চায়, ব্যানার ডিজাইন করতে চায়, তাদের থেকে মোস্ট অফ দ্য টাইম টাকা নিই না বললেই চলে। কিন্তু এই কাজটা যখন আমি অনলাইনে করব অন্য দেশের মানুষের, তখন তাদের থেকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে $100, $120 পর্যন্ত নিই মাঝে মাঝে। কিন্তু এই কাজটা আমি অফলাইনে করলে বা আশেপাশের মানুষের করলে ফ্রি কাজটা করে দিই। সো এখানে আমার ফ্রিল্যান্সিং করার দ্বারা লাভ হচ্ছে। বা যদিও আমাকে একটা লোগো ডিজাইনে বা একটা ব্যানার ডিজাইনে বাংলাদেশে আমাকে কেউ 200 টাকা, 300 টাকা বা 500 টাকা দিবে একটা ব্যানার ডিজাইন করে দিলে, কিন্তু আমি অনলাইনে যদি কারো কাজ করে দিই, তাহলে তার থেকে আমি একটা ব্যানার ডিজাইন করে $50, $100 পর্যন্ত নিয়ে থাকি একটা ব্যানার ডিজাইন করে। সো এখানে আমার লাভ যে আমি যদি দেশে অফলাইনে কাজ করি, তার থেকে আমি যদি অনলাইনে মানুষের কাজ করে দিই, সেক্ষেত্রে আমি আরো বেশি ইনকাম করতে পারছি বা বেশি টাকা পাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সারদের লাভ। অফলাইনে কাজ না করে অনলাইনে করে কতটা লাভ সেটা আপনাদের বললাম। তো এখন বলি যে বায়ারদের কি লাভ আউটসোর্সিং করে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কাউকে কাজটা দিয়ে দেওয়া, তাদের কি বেনিফিট। যারা আমাদেরকে কাজটা দিচ্ছে তারা যদি তাদের আশেপাশের কারো হাতে এই কাজটা করাতো তাদের দেশের, তাহলে তাদের অনেক বেশি টাকা খরচ হতো। গট ইট? অর্থাৎ আমেরিকান একটা লোক আমার হাতে একটা লোগো ডিজাইন করালো, সে আমাকে দিল $20 অথবা $30 অথবা $5, $10, হোয়াটএভার। কিন্তু তাদের যদি কেউ লোগো ডিজাইন করে দেয়, একটা লোগো তারা $100, $200, $300, $500, $1000 পর্যন্ত লোগো ডিজাইন করা লাগে নাকি ওদের দেশে, যদি অফলাইনে কারো হাতে কাজটা করিয়ে নেয়। অথবা মাঝে মাঝে এরকম কাজ পড়ে যে অফলাইনে অনেক নর্মালি কোনো লোক পাওয়া যায় না। নর্মালি অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করা লাগবে, নর্মালি আশেপাশে কাউকে পাওয়া যায় না, অনলাইনের থ্রুতে খুব ইজিলি পাওয়া যায়। অনলাইনে সার্চ করলে একটা ওয়েব ডিজাইনার নর্মালি পাওয়া যায়, অনলাইনে সার্চ করলে ইজিলি একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, অ্যাপ্লিকেশন ডেভেলপার
হোয়াটএভার সবকিছুই অনলাইনে অতি ইজি পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। যদি কাউকে অন ইয়ারে অথবা কাউকে যদি অফলাইনে হায়ার করতে যায় তখন তাদের অনেক বেশি কস্ট হয়ে থাকে বা বেশি খরচ হয়ে থাকে, সেজন্য তারা অনলাইনের দ্বারস্থ হয় যেন তাদের খরচটা একটু কম হয়। সো আমরা বুঝলাম যে ফ্রিল্যান্সিং করার দ্বারা ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট বা বায়ার উভয় জনের কিন্তু লাভ হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, এবং আপনারা তাও বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সারদের কি লাভ এবং আউটসোর্সিং করে ক্লায়েন্ট অথবা বায়ারদের কি লাভ হয়ে থাকে। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যারা ফ্রিল্যান্সিং করতে চান, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে খুব কিউরিয়াস বা খুব উৎসাহী, জানতে খুব আগ্রহী, তারা বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে এই খুঁটিনাটি ব্যাপারের মধ্যে এই ব্যাপারটি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে আগ্রহী। এবং আপনি যদি আমাদের এই মহল্লায় নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আলবিদা।